দেখো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এসআর ফ্লিপ ফ্লপ আর ডি ফ্লিপ ফ্লপ করছিলাম। এখন আজকের ক্লাসে আমরা জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এবং এটা ট্রুথ টেবলটা আমরা বের করার চেষ্টা করব। পাশাপাশি আমরা টি ফ্লিপ ফ্লপ নিয়ে দেখব। তো জেকে ফ্লিপ ফ্লপ আমরা মানে এসআর ফ্লিপ ফ্লপ থেকে জেকে ফ্লিপ ফ্লপে কেন আসলাম বলো তো? এটা লিমিটেশন কি ছিল এসআর ফ্লিপ ফ্লপের? এসআর ফ্লিপ ফ্লপে দুটো অন থাকলে এটা সমস্যা করছে। হ্যাঁ, মানে যখন আমরা দুইটা ইনপুটে 1 দিতাম তখন হচ্ছে আমাদের আউটপুটটা 1 1 চলে আসতো, মানে এটা আমাদের কন্ট্রাডিক্টরি একটা ইয়ে ছিল, তো এটা ইনভ্যালিড হয়ে যেত আর কি। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই জেকে ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করা হয়। তো এটা অনেকভাবেই ইমপ্লিমেন্ট করা যায়, যেমন তুমি শুধু ন্যান্ড গেট দিয়েও করতে পারো, শুধু নর গেট দিয়েও করতে পারো, আবার এভাবেও করতে পারো, মানে অনেক অনেক ভাবেই করা যায়। আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি, বেসিক যেটা, সবগুলারই আউটপুট কিন্তু একই আসবে। এটা হচ্ছে আমাদের ডান পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা জেকে ফ্লিপ ফ্লপ, যেখানে একটা নর নর ল্যাচ ইউজ করা হয়েছে এবং এটাতে জাস্ট নর ল্যাচের সাথে এখানে দুইটা এন্ড গেট ইউজ করা হয়েছে। এবং এন্ড গেটের একটা ইনপুট তো হচ্ছে জে আর কে ইনপুট, আরেকটা ইনপুট হচ্ছে ক্লক সিগন্যাল থেকে আসবে ট্রিগারিং এর জন্য, আরেকটা ইনপুট আসবে আউটপুট থেকে, একদম আউটপুটে যেটা যেটা আছে সেটা থেকে আসবে। আউটপুটে যে কিউ, কিউ হচ্ছে কি আউটপুটের যে নরমাল স্টেটটা, সেটা যাবে হচ্ছে প্রথম এন্ড গেটে, এবং যেটা আমাদের কমপ্লিমেন্টারি আউটপুট আছে সেটা যাবে হচ্ছে নিচের এন্ড গেটটাতে। ঠিক আছে, এটাই বেসিক ডিফারেন্স এসআর ফ্লিপ ফ্লপ আর জেকে ফ্লিপ ফ্লপ প্রায় কাছাকাছি। সো এখানে হচ্ছে জাস্ট দুইটা এন্ড গেট ইউজ করা হয়েছে এবং দুইটাতে আউটপুটটাকে ফিডব্যাক করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কিভাবে এই যে এসআর ফ্লিপ ফ্লপের যে লিমিটেশনটা ছিল সেটা জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে ওভারকাম করে সেটা আমরা দেখবো। তো এটাকে তোমরা এভাবেও লিখতে পারো যে যেহেতু এখানে একটা আমরা নর ল্যাচ ইউজ করছি, ওটার বদলে এসআর ফ্লিপ ফ্লপ এরকম বক্স করে দেখাই দিতে পারো। আমাদের যে ডেসক্রিপশন করব এখন, এটা সুবিধার্থে এভাবে লিখতে পারো যে দুইটা ইনপুট এস এবং আর, আর দুইটা আউটপুট, একটা হচ্ছে নরমাল আউটপুট আর একটা কমপ্লিমেন্টারি ফর্মে আউটপুট আসবে, এবং দুইটা আউটপুট হচ্ছে কি ইনপুট যে এন্ড গেট আছে সেই এন্ড গেটের ইনপুটে দেয়া আছে ফিডব্যাক করে। ঠিক আছে, উপরেটা এখানে, নিচের যেটা কমপ্লিমেন্টারি ফর্মে সেটা হচ্ছে নিচের এন্ড গেটের সাথে কানেক্টেড আছে। তাহলে এখান থেকে দেখো যে এই যে প্রথমে যে দুইটা এন্ড গেট, এই দুইটা এন্ড গেটের ইনপুট কি কি? প্রথম এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে কি, এখান থেকে যেটা আসতেছে কিউ, আরেকটা ইনপুট হচ্ছে কে, এবং আরেকটা ইনপুট হচ্ছে ক্লক সিগন্যালটা। আর দ্বিতীয় এন্ড গেটের তিনটা ইনপুট সিগন্যাল কি কি? একটা হচ্ছে ক্লক, একটা জে, আরেকটা হচ্ছে কি কিউ নট। হ্যাঁ, কিউ নট। তাহলে এবার ধরো এটা এটা যদি কিউ হয়, তারপরে এই কিউটা যাচ্ছে হচ্ছে এখানে, এটা লিখে দেখাই দিচ্ছি, আর এই কিউ নটটা যাচ্ছে হচ্ছে এখানে। এবার আমরা বিভিন্ন ইনপুট অ্যাপ্লাই করে, তোমরা একটু ইয়ে করো, মিউট হও। এবার আমরা বিভিন্ন ইনপুট অ্যাপ্লাই করে দেখব যে আউটপুটটা কি হয়। প্রথমে ধরো আমার কাছে জে তে 1 দিলাম, কে তে 0 দিছি। হ্যাঁ, এখন আমি জানি না যে কিউ তে কি আছে, মানে আউটপুট প্রেজেন্ট স্টেট কি আছে আমি জানি না, বাট তারপর আমি এখান থেকে অ্যাসাম্পশন করতে পারি। কিভাবে করতে পারি? এগুলো যেহেতু এন্ড গেট, এবং আমরা যদি এন্ড গেটের একটু ট্রুথ টেবলটা চিন্তা করে দেখি, এন্ড গেটে হচ্ছে যখন সবগুলো ইনপুট 1 হবে তখনই আমার আউটপুট 1 হয়, আদারওয়াইজ 0 হয়, তাই না এন্ড গেটে? সো এখানে যে প্রথম এন্ড গেটটা, সেখানে ইনপুট গুলা কি কি? আমি একটা ইনপুট তো 0 দিয়ে দিছি, হ্যাঁ, সো আমার ক্লকে 1 দিছি, কিউতে কি আছে জানি না, বাট একটা যেহেতু 0, সো এটার আলটিমেটলি আউটপুট কি আসবে? এখানে 0 আসবে। এরপর আমরা নিচের এন্ড গেটটার দিকে তাকাই, এখানে আমরা জে তে 1 দিছি, ক্লকে 1 দিছি, আর কিউ নোটে কি দিব আমি জানি না এখনো কিউ নোটে কি আছে। তার মানে এখন হচ্ছে যে কিউ নোটের উপর ডিপেন্ড করতেছে আসলে আউটপুট কি হবে। কিউ নোটের ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে আউটপুট 1 হবে, আর কিউ নোটের ভ্যালু যদি 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে। দ্যাট মিন্স আউটপুটটা আসলে কিউ নোটের ভ্যালুটাই আসবে। তাহলে এই ভ্যালু, কিউ নোটের ভ্যালু যেহেতু আসবে, কিউ নোটের কয়টা পসিবল ভ্যালু থাকতে পারে? দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন আমরা কিউ নোটের এই যে কোনো একটা ভ্যালু ধরে করে দেখব যে কি হয় আমাদের আউটপুটটা। ধরলাম যে কিউ নোটের মান হচ্ছে 1, তাহলে এই
আমাদের যে এসআর ফ্লিপ ফ্লপটা আছে সেই ফ্লিপ ফ্লপের মধ্যে কি আসতেছে, রিসেট ইনপুটে 0, সেট ইনপুটে 1 আসতেছে। তাহলে এই ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা বের হবে সেই আউটপুটের ভ্যালুটা আমরা কিভাবে পাবো, আমাদের কাছে ট্রুথ টেবল আছে এসআর ফ্লিপ ফ্লপের, সেই ট্রুথ টেবল থেকে আমরা যদি দেখি, এটা একটু ভুল দেখানো হয়েছে, এটা না, রিসেট যখন 0 এবং সেট যখন 1 তখন কি হয়ে যাবে, ডিভাইসটা সেট হয়ে যাবে, তাই না, নিচেরটা আর কি, বুঝছো? এই যেটা রিসেট ইনপুটে যখন 0 দিবা, সেট ইনপুটে যখন 1 দিবা, তখন কি হবে, আউটপুটটা সেট হবে, মানে 1 হবে এখানে। তাহলে আমাদের 1 আসতেছে আর 0 আসতেছে। আচ্ছা, এটা আমরা পাইছি কখন, যখন আমরা ইনপুটে জে তে 1 কে তে 0 দিব। এবার আমরা যেটা করব যে আরেকটা ইনপুট কম্বিনেশন দিব। আমাদের আউটপুটে আছে 1, সেটাকে আমরা এখানে যে ফিডব্যাক হিসেবে চলে আসলো, এই পাশে আছে 0, সেটা ফিডব্যাক হিসেবে চলে আসবে। এবার ইনপুটটা চেঞ্জ করব। ইনপুট কত দিব, আমরা কে তে 0 দিলাম, কে তে 0 দিলে কি হয়ে যাবে, এই এন্ড গেটটাতে একটা যেহেতু 0, সো এখানে কি হয়ে যাবে, এটার আউটপুট 0 হবে। এন্ড গেট যেহেতু, এন্ড গেট হচ্ছে তিনটা 1 যদি না হয়, মানে সবগুলো ইনপুট যদি 1 না হয় তাহলে কিন্তু আউটপুট 0 আসে। তারপর নিচেরটাতে যেতে ধরো 0 দিলাম, মানে এটা হচ্ছে 0 0 কন্ডিশন। 0 0 কন্ডিশনের জন্য যেতে এখানে তো 0ই হয়ে যাবে, যেহেতু 0 আছে, তিনটা ইনপুটের একটা ইনপুট 1, বাকি দুইটাই 0। এই দুইটা 0 যাবে হচ্ছে এসআরআর এর ইনপুট হিসেবে, ঠিক আছে। এবার এসআর ফ্লিপ ফ্লপের আউটপুট আমরা যদি ট্রুথ টেবলটা দেখি, তাহলে আমরা 0 0 কন্ডিশন কোনটা, হোল্ড কন্ডিশনটা। হোল্ড বলতে কি বোঝায়, হোল্ড বলতে বোঝায় কি, যে আমার আগে যেটা ছিল, মানে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের সমান হবে। তাহলে প্রেজেন্ট স্টেট কি ছিল, 1 আর এখানে 0 ছিল, তার মানে আবারও আমি 1 আর 0 পাবো। আগে যা আউটপুটের স্টেট যা ছিল, এখন আউটপুটের স্টেট তাই পাবো আমি, ঠিক আছে, 1 আর 0। আচ্ছা, এরপর আমরা আরেকটা কম্বিনেশনের জন্য দেখবো। তো এই 1টাকে আমি ফিডব্যাক হিসেবে দিয়ে দিলাম, 0টাকে দিলাম। তারপরে এখন আমরা যদি কে তে 1 দেই, তাহলে উপরে যে এন্ড গেটটা সেখানে কি হয়ে যাবে, 1 1 1 থেকে 1, তার মানে আউটপুটটা কি আসবে, 1। আর নিচে যদি আমি 0 দেই 1 0 এর জন্য, এখানে 0 আসবে। তো এই 1 0 আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে কাজ করবে। এবং আমরা যদি ট্রুথ টেবলটা দেখি এসআর ফ্লিপ ফ্লপের, সেখানে হচ্ছে যদি আমি রিসেটে 1 সেটে 0 দেই, তাহলে আমরা রিসেট অবস্থায় পাবো ডিভাইসটাকে। দ্যাট মিন্স আমাদের আউটপুট ভ্যালু হবে 0 আর এটা 1। আচ্ছা, তাহলে এখন আমাদের আসছে হচ্ছে 0, 0টা এখন আমার ফিডব্যাক হিসেবে এখানে আসবে এবং 1টা ফিডব্যাক হিসেবে আসবে। তারপর এখন আমরা ইনপুট যদি 1 1 এর ক্ষেত্রে দেখি, মানে যেটার জন্য আমাদের প্রবলেম ছিল এসআর ফ্লিপ ফ্লপে, তো উপরেরটাতে যেহেতু একটা 0 আছে, সো এটার আউটপুট আসবে কি, এন্ড গেটের 0। নিচেরটাতে যে 1 দিলে তিনটা 1 আছে, সো আমাদের এটার আউটপুট আসবে 1। সো এগুলো হচ্ছে আমাদের রিসেটার সেট ইনপুট এসআর ফ্লিপ ফ্লপের। তাহলে এসআর ফ্লিপ ফ্লপে আমি যখন 0 আর 1 পাবো, তখন কি হবে, 0 আর 1 পেলে মানে আর এ 0 আর এস এ 1 পেলে সেট হবে। এখন দেখো সেট হবে, দ্যাট মিন্স 1 হবে আর 0 হবে। এটা অ্যাকচুয়ালি মানে মোর কনভিনিয়েন্ট হচ্ছে এটা, যে এটা আসলে সেট হওয়া না, ব্যাপারটা হচ্ছে টগল করা। হ্যাঁ, টগল করা মানে আগে যে আউটপুটের স্টেটটা ছিল, মানে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটের উল্টাটা হবে। প্রেজেন্ট স্টেট ধরো এটা ছিল তো আমার 0, প্রেজেন্ট স্টেট বা আগের স্টেট যেটাই বলো আর কি, যদি নেক্সট স্টেট কথাটা ইউজ করো তাহলে এটাকে প্রেজেন্ট স্টেট বলবা। তো 0 আর 1 যদি 0 অবস্থায় থাকে আউটপুট, তাহলে সেটা টগল করবে। টগল করা মানে কি, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে যদি 0 থাকে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে 0 ছিল, এখন নেক্সট স্টেটে আমার 1 চলে আসছে। এটা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপের যখন 1 1 ইনপুট দিব, জে আর কে ইনপুটে, তখন আমাদের আউটপুটটা কি করবে, টগল করবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা যদি এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল আঁকতে চাই, এই এই যে মাত্র আমরা যে চারটা কম্বিনেশনের জন্য দেখলাম আউটপুট, সেটা আমরা ডান পাশের ট্রুথ টেবলটাতে দেখতে পাচ্ছি যে 0 0 কন্ডিশনে আমার ডিভাইসটা হোল্ড হয়ে যাবে, 0 1 এ রিসেট হবে, 1 0 তে 1 মানে সেট হবে এবং 1 1 পাইলে টগল করবে। এবারে এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল আঁকবো। কিউটি বা কিউএন একটা বলতে পারো, কিউএন প্লাস 1, যেহেতু কিউএন আগের ক্লাসে দেখছো, কিউএনই লিখতে পারো। তো আমরা জানি ক্যারেক্টারিস্টিক টেবিল আমাদের কিভাবে আঁকতে হয়। আমরা যে প্রেজেন্ট স্টেট, তারপরে আমাদের যে ইনপুট গুলো থাকে জে কে,
এগুলো হচ্ছে আমাদের এই তিনটা আমাদের ইনপুট হিসেবে কাজ করবে, আর Qn+1 বা নেক্সট স্টেট যেটা সেটা আমাদের আউটপুট হিসেবে কাজ করবে। তাহলে আমাদের তিনটা ইনপুটের জন্য আমরা কয়টা ডিফারেন্ট কম্বিনেশন পাবো? কয়টা ডিফারেন্ট কম্বিনেশন পাবো বলো তো? 2 কিউব 8টা। হ্যাঁ, 8টা কম্বিনেশন পাবো। তো আমরা 8টা কম্বিনেশনের জন্য ধরো আমি যদি আলাদা আলাদা ভাবে দেখাই, মানে এইভাবে করবো আর কি, 0000111100110011 তারপর 0101। হ্যাঁ, সো প্রথমটা যদি দেখো যে জে কে 0 হলে দেখো তো, জে কে 0 হলে হোল্ড। হোল্ড বলতে বোঝায় প্রেজেন্ট স্টেটের ভ্যালুটাই নেক্সট স্টেটে যাবে। তার মানে এখন প্রেজেন্ট স্টেটের ভ্যালু কত আছে? 0। তাহলে নেক্সট স্টেটেও আমরা 0 বসাবো। তারপর আমরা যদি 01 এর জন্য জেকে ফ্লিপ ফ্লপ কত দিবে? 0 হবে। তারপরে 10 এর জন্য 1, তাই না? এরপরে 11 এর জন্য কি হবে দেখো, টগল করবে। 11 এর জন্য টগল করার মানে কি, যে আউটপুট স্টেট প্রেজেন্ট স্টেট যা আছে সেটার উল্টাটা হবে। এখন আমরা আউটপুট স্টেট প্রেজেন্ট স্টেট কত আছে, প্রেজেন্ট স্টেটটা কত? 0। তাহলে টগল করলে 1 হয়ে যাবে। এখন আবার সিমিলারলি আমরা আবার আরেকটা কম্বিনেশন যেখানে প্রেজেন্ট স্টেটের ভ্যালু 1, তো 00 এর জন্য হোল্ড। হোল্ড মানে কি প্রেজেন্ট স্টেটটাই নেক্সট স্টেটে যাবে, তাহলে 1। এরকম ভাবে 01 হলে 0, 10 হলে 1, আর 11 হলে টগল করবে। এখন টগল করে কি হবে? এখন তো 1 আছে, 0 হবে। 0 হবে। এভাবে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আঁকতে পারবো জিকে ফ্লিপ ফ্লপের। এটা লাগবে না, এটা জাস্ট ইকুয়েশনটা দেখানো হচ্ছে। এবার আমরা দেখো ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে আমরা যে মাত্র যে আউটপুটটা পাইছি এটা হচ্ছে ট্রুথ টেবল আর কি, ট্রুথ টেবল জিকে ফ্লিপ ফ্লপের। এখন আমরা এখান থেকে টাইমিং ডায়াগ্রাম দিয়ে দেখবো যে মানে আমি জে তে একটা ইনপুট দিলাম, কে তে একটা ইনপুট দিলাম এবং ক্লক ইনপুট দিলাম, দেওয়ার পর আমার কিউ যে আউটপুটটা নরমাল আউটপুট সেটা দেখতে কেমন হয় এটা যদি আমরা একটু দেখি। ধরো এটা আমাদের ক্লক পালস, যার পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য আমাদের ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে, এবং এটা আমাদের যে ইনপুট, এটা আমাদের কে ইনপুট, এগুলো হচ্ছে র্যান্ডম। ঠিক আছে, পজিটিভ গোয়িং ট্রানজিশন কোথায় কোথায় আছে, যেখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। সো পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য আমরা এখন আউটপুট কিউর ভ্যালুটা বের করব। কিভাবে বের করব? প্রথমে যখন আমরা যাত্রা শুরু করব, যতক্ষণ না পর্যন্ত ট্রিগার পাবে, ক্লক সিগন্যালের পজিটিভ গোয়িং ট্রানজিশন পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আউটপুট কে কেউ চিনে না, যে কেউ চিনে না। ঠিক আছে, এই দুজনকে কাউকে চিনে না। যখন সে ট্রিগার পাবে, ট্রিগার পাওয়ার সাথে সাথে সে দেখবে যে তার ইনপুটে কত আছে, সাথে সাথে দেখবে যে জে তে কত আছে 1, কে তে কত আছে 0। তাহলে এবার ট্রুথ টেবলে মিলে দেখো, জে তে 1, কে তে 0 থাকলে কি হবে? সেট হবে। সেট হওয়া মানে 1 আর কি। সরি, এটা হ্যাঁ, সেট হওয়া মানে 1। তাহলে এটা সাথে সাথে কি করবে? স্টেটটা চেঞ্জ করবে, চেঞ্জ করে উপরে 1 এ যাবে। এখন আউটপুটের স্টেট 1 এ আছে, আউটপুট স্টেট 1 আছে। এখন সে এই 1 এ কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না পর্যন্ত সে আরেকটা পালস পাবে, আরেকটা ট্রিগার পাবে। আবার পজিটিভ গোয়িং ট্রানজিশনে সে ট্রিগার পাইলো, এখন আবার সে চেক করবে জে আর কে তে কত আছে। জে তে আছে 0, কে তে আছে 1। জে তে 0, কে তে 1 হলে রিসেট মানে 0 তে চলে যাবে। তাহলে আবার সে 0 তে চলে গেল। এবার আবার কতক্ষণ পর্যন্ত 0 তে থাকবে? যতক্ষণ আবার আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন না পাবে। সো এখানে আসলো, আসার পর সে এখানে আসে, যখন আবার পিজিটি পেলো তখন দেখলো যে এখানে কত আছে, জে ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 1। এই জে ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 1 দেখার পর সে যেটা করবে, টগল করবে। টগল করার মানে হচ্ছে আউটপুটের এখন বর্তমানে যে অবস্থা, সে অবস্থা থেকে ডিফারেন্ট মানে আরেকটা যে অবস্থাতে সেখানে চলে যাবে। এখন আউটপুটের কি অবস্থা? সে 0 তে আছে, তাই না? তাহলে আউটপুট কোথায় চলে যাবে? 1 এ, 1 এ চলে যাবে। ঠিক আছে, এভাবে আর কি জিকে ফ্লিপ ফ্লপটা কাজ করে। বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এটা আচ্ছা ডি ফ্লিপ ফ্লপ তো দেখাইছি। আচ্ছা, এখন আমরা জিকে ফ্লিপ ফ্লপ তো দেখলাম, এখন আমরা টি ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো। টি ফ্লিপ ফ্লপ কি বলতো, কার মনে আছে? কেউ পারবা?
টি ফ্লিপ ফ্লপ হচ্ছে আমাদের যে কে ফ্লিপ ফ্লপটা আছে, সেই ফ্লিপ ফ্লপে আমরা এতক্ষণ জে আর কে তে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিছি। এখন আমরা যেটা করব যে দুইটা ইনপুটকে একই একই জায়গা থেকে দিব এবং দুইটা ইনপুটই একই ইনপুট হবে আর কি টি, তখন এটা টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। যে কে ফ্লিপ ফ্লপটা যখন আমরা ইনপুট যে জে আর কে সে দুটাকে একসাথে করে একটা ইনপুট দিব তখন এটা হয়ে যাবে টি ফ্লিপ ফ্লপ। তো টি ফ্লিপ ফ্লপটা যদি এখানে দেখো ব্লক ডায়াগ্রামটা, এখানে দেখো যেখানে জে কে ফ্লিপ ফ্লপটাই আসলে টি ফ্লিপ ফ্লপ, শুধু ইনপুটটা কি করব দুটো একসাথে করে একটা ইনপুট দিব এবং যে ইনপুটটার নাম দিব আমরা টি। সো এখন আমরা যদি ইয়েটা দেখি, টি তে যদি 1 দেই তাহলে কি হয় দেখো তো, জে তে 1 কে তে 1, আর জে কে তে 1 হলে জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল থেকে আমরা জানি টগল করবে আউটপুট, তাই না? তাহলে টগল করবে, তাহলে আমরা এখানে এটা ট্রুথ টেবলটা আঁকতে পারি টগল। তারপরে আবার যখন 0 দিব তখন জে তে 0 কে তে 0, 0 0 দিলে আমাদের কি হবে হোল্ড। হোল্ড। হোল্ড মানে হচ্ছে হ্যাঁ আগে যেটা থাকবে সেটাই চলে আসবে। এটাই তো আমাদের টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল। আচ্ছা 1 দিলে টগল, 0 দিলে হোল্ড হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা যদি আমরা আঁকতে চাই এখান থেকে, যে টি এর মান যখন 0 তখন কি হবে হোল্ড হবে। হোল্ড মানে কি এখন যে অবস্থা আছে সেই অবস্থায়, 0 হবে। তারপরে হচ্ছে কি 1 1 দিলে 1 দিলে টগল করবে। টগল করার মানে হচ্ছে কি এখন আছে কত 0, তাহলে টগল করলে কি হবে 1। 0 বলতে প্রেজেন্ট স্টেট, যেটা তোমার আউটপুটের প্রেজেন্ট স্টেট, এটার সাথে মিলাবা। এটা এখন যে অবস্থায় আছে সেটা টগল হয়ে 1 হয়ে যাবে। সরি আমি মনে হয় প্রথমটাতেও টগল বলতেছিলাম, প্রথমটা হোল্ড, ঠিক আছে প্রথমটা হোল্ড পরেরটা টগল। আচ্ছা তারপরে এখানে দেখো 0 হলে হোল্ড হবে। হোল্ড হওয়া মানে হচ্ছে আউটপুটের স্টেট এখন যা আছে নেক্সট স্টেটও তাই হবে 1। আর তারপর আবার 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, হ্যাঁ গুড। লাগবে না। তারপর এখন আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখব। ধরো এটা হচ্ছে আমাদের ক্লক সিগন্যাল দিলাম টি ফ্লিপ ফ্লপের, এটা আমাদের টি ইনপুটটা। এখন আমরা আউটপুটে কি দেখব পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য। দেখো তো প্রথম তো কিছু থাকবে না, যখন পিজিটি পাবে তখন হচ্ছে সে দেখলো যে টি এর মান 1। টি এর মান যদি 1 হয় তাহলে সে কি করবে টগল করবে। কে টগল করবে আউটপুটের স্টেটটা টগল করবে। আউটপুটের স্টেট এখন কিসে আছে এই অবস্থায় 0 তে, তাহলে এখন সে 1 এ চলে যাবে। 1 এ কতক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা নেক্সট পালস পাবে, টিজিটি পাবে। আচ্ছা এখানে আসার পর দেখলো যে আবার 1 হলে টগল করবে। এখন টগল করবে কি আউটপুটের স্টেট এখন কত আছে 1, তাহলে সে টগল করে 0 তে চলে যাবে। আচ্ছা 0 তে যাওয়ার পর সে এইভাবে চলতে থাকবে। নেক্সট পিজিটিতে আসার পর সে দেখলো যে টি তে 0 আছে। টি তে 0 থাকার মানে হোল্ড করবে, মানে যে অবস্থানে আউটপুটটা এখন আছে সেই অবস্থানে চলতে থাকবে, ঠিক আছে? তো এটাই আর কি, শেষ হয়ে গেল।